কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়া কই মারে ও মা 12 বছর আগে মানুষ মইরা গেছে রে মা আজ 12 বছর পরেও তুমি তালাশি করতেছো তুমি মা ছেলেরে এত ভালোবাসো আল্লাহু আকবার কও মা ছেলেরে বলতে পারে না রে ভাই এই জনম দুকুনি মায়ের কষ্ট দিছে না রে টাঙ্গাইলবাসীরা মায়ের মনে যদি কষ্ট দেওয়া হয় যত মসজিদ মাদ্রাসা করো যত নামাজ পড়ো যত হজ করো যত দান করো কোনো কাজে আসবে না কথা কোন ঠিক কি না জনম দুকুনি মা কান্দে আর কয় বাবা রে আমার সন্তানটা তো মইরেই গেছে আমি জনম দুকুনি মা আমার মরা সন্তানটারেও যদি পাইতাম রে বাবা আমার মরা সন্তানটারে বুকে নিয়ে আমি জনম দুকুনি মা আমার পুরা বুকটারে ঠান্ডা করে ফেলাইতাম আল্লাহু আকবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কই মা ও মা সেই মানুষটা মারা যায় ওই মানুষটা তারা আসে না জনম দুখুনি মা কান্দার কয় বাবা আমিও জানি আসে না কিন্তু আমার মালিকের তো বিচার বুঝলাম না আমি জনম দুখুনি মা দুনিয়াতে পয়সা রইলাম আর আমার কোলের সন্তানটাকে আমার আল্লাহ নিয়ে গেছে কতক্ষণ ঠিক কিনা মুসা নবীর জামানায় মুসা নবীর একটা উম্মত একটা মহিলা তিনি 350 বছর বয়স একটা সন্তান মারা গেছে রে ভাই এই সন্তানটা এত বড় বয়স আরে বয়স্ক সন্তান মইরা গেছে জনম দুকুনি মা কান্দার কয় আল্লাহ তোমার বিচার তো বুঝলাম না মুসা নবী কয় ও মা তোমার সন্তানের বয়স কত কেউ কেউ লেখে 150 বছর কেউ কেউ লেখে 350 বছর এইবার মা কান্দার কয় নবী গো আমার সন্তানটার 350 বছর বয়স এইবার মুসা নবী আগে দিয়া কয় মা রে 350 বছরের সন্তান মারা গেছে আর তুমি সেই সন্তানের জন্য কান্দো অথচ এই দুনিয়াতে আমার আল্লাহ এমন একজন নবী পাঠাইবো যেই নবীর হায়াত হইব কম তার উম্মতের হায়াত কম তারা তো এত আফসোস করবে না কথা কোন ঠিক কি না মা ডাকে দিয়ে কই নবী গো 350 বছরের সন্তান মইরা গেছে আমি মা কান্দি আমি জানতে চাই ওই নবীর হায়াত কত বলে ওই নবীর হায়াত হবে 63 বছর কয় বছর ওই নবীর উম্মতের হায়াত কত বছর মুসা নবী কয় কেউ 100 বছর কেউ 120 বছর 150 বছর কেউ বা 100 পার হয়ে যাবে কেউ বা 50 বছর কেউ বা 60 বছর কেউ বা 20 বছর কেউ বা একদিনও মারা যাবে কথা কোন ঠিক কি না এইবার মুসা নবীর উম্মত কান্দার কয় নবী গো নবী গো নবী গো আমার জানতে বড় ইচ্ছা হয় আমার জানতে বড় ইচ্ছা হয় ও নবী গো আমরা আজকে পাসলাম একজন 400 বছর একজন 450 বছর ও নবী গো আজকে এতদিনের হায়াত পাইছি আমরা পাথর কাইটা পাহাড় কাইটা ঘর বানাইছি আজ 500 বছর আমরা বাঁচলাম কিন্তু ওই নবীর উম্মতের হায়াত কম ওরা কি ঘর বানাইবনি কথা বলেন নাই ওরা কি থাকার জন্য ঘর বানাইবনি আমরা 100 200 300 400 বছর বাঁচার জন্য আমরা পাথর কাইটা পাহাড় কাইটা ঘর বানাইছি ওই নবীর উম্মতের তো হায়াতই কম তাই ওরা তো এতদিন বাঁচবে না তাইলে কি ওরা কি ঘর তৈরি করবে মুসা নবী ডাকে দিয়া কয় মা রে ওই নবীর উম্মতের হায়াতই কম রে মা কিন্তু ওই নবীর উম্মতরা কি পাইব জানোনি তুমি পাহাড় কাইটা পাথর কাইটা একতলা বাড়ি বানাইলা আর ওই নবীর উম্মতেরা একটা ঘর নয় তালার উপর তালা তার উপর তালা কতক্ষণ ঠিক কিনা আরে এই মহিলা কান্দার কই নবী গো ওই নবীর উম্মতেরা বাজারে যাইবনি
ওরা বাজার করবো নি, ওরা খাবার খাইব নি। মুসা নবী ডাকে দিয়া খাই মারে তুমি যেই খাবার খাও রে মা, ওই নবীর উম্মত রে আমার আল্লাহ এত খাবার বাজেট কইরা দিব তারা খায়াও ফুরাইতে পারবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। রিজিকের মালিক কে? আর একটু জোরে কন্যা কে? বন্ধুরা রে আমার আল্লাহ আমাদেরকে এত ভালোবাসে রে। আমার টাঙ্গাইল জেলাবাসীরা ভালো করে শুনে নাও। এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় মা তোমার সন্তানটারে যদি তুমি ফিরা পাও তাইলে কেমন খুশি হইবা। এই মা ডাক দিয়া কয় নবী গো, এই মা ডাক দিয়া কয় ও বাবা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আমি তোমার কাছে বলে ও বাবা আমার কোলের সন্তানটারে যদি ফিরা পাইতাম আমি কথা দিলাম রে বাবা এই জামানায় আমি বুঝে নেব আমার আল্লাহর যে দয়া মানুষের কাছে প্রকাশ কইরা দেব। আখিরাতের ময়দানে কেউই ছাড় পাবা না। দুনিয়াতে আমার আল্লাহ মরণ দেয়, আল্লাহ যে আমার তাজা করবে আখিরাতের ময়দানে এতে কোনো সন্দেহ নাই। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ গো বুড়ি মায়ের যে সন্তানটারে তুমি নিয়ে আনিসাও রে আল্লাহ এই সন্তানটারে ফিরা দাও। সন্তানটার কি যখন দোয়া করে এমন সময় বুড়ি মা ডাকে দিয়া কয় বাবা রে শুধু আমার সন্তান দিলে হইব না, আমার সন্তানটাকে আমি ছোটবেলা থেকে লালন পালন করে বড় করেছি। ও বাবা আমার সন্তানটাকে এত ভালোবাসা বড় বানাইছে রে বাবা, আমার এই সন্তানটাকে আমি মা বিয়ে করাইয়া আমি জন্ম দুকুনি মা আমার বউ দেখা দুনিয়ার থেকে বিদায় নিতে চাইছিলাম। কোন সময় যেন আল্লাহ মরণ দিব এই জন্য তাড়াতাড়ি বিয়ে করানোর জন্য পাগল হইলাম। ও বাবা আমার বেটার বউরে আমি দেখি নাই, আমার সন্তানটাকে বিয়ে করানোর জন্য আমি নদীর এই পারে থেকে ওই পারে পাড়াইয়া দিছি রে বাবা। বরযাত্রী চইলা গেছে রে বাবা, বিয়া শাদী হয়ে গেছে, মেয়েটারে নিয়ে আমার বাড়িতে আসবে। আমার বেটার বউরে আমি মা আত্মা বইরা দেখব, অথচ আমি দেখতে পারি নাই। এই নদীতে দাসলা নদীর ভিতরে আমার সন্তানটাকে আমার আল্লাহ চিনে আনিছে। বরযাত্রী বইরা গেছে রে বাবা, এই নৌকার মাঝিও নাই, বরযাত্রীও নাই, আমার সন্তানও নাই, আমার সন্তানের লাল সুন্দর শাড়ি পরা বউটাও নেই। ও বাবা গো আজকে আমি পুরা বরযাত্রী সহ চাই আল্লাহু আকবার। পার হইতে বাজাই বাঁশি ও পার হইতে শুনি আমি কেমন কইরা দিব পারি সাতার নাহি জানি রে আমার প্রাণটি নীল বাস রিবাজায়া চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। জনম দুকুনি মা কান্দার কই বাবা আমার সন্তান দিলে হইব না, আল্লাহর কাছে পুরো বরযাত্রী সহ চাইতে হইব। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয় আল্লাহ এই জনম দুকুনি মায়ের সন্তানটার ফিরাইয়া দাও। এই নদীর ভিতরে যে ট্রলারটা দুইবা মারা গেছে পুরো বরযাত্রী সহ তুমি ফিরাইয়া দাও। আল্লাহ কয় না না না, যেই মানুষটা একবার মারা যায় ওই মানুষটার ফিরে আসে না। কতক্ষণ ঠিক ঠিক এই মানুষটা নদীর ভিতর
টলার ডরে মইরা গেছে, যেই টলারটা ডুবে গেছে রে ভাই, ওই টলারের ভিতরে ওই জাহাজের ভিতরে সব যাত্রী সব মারা গেছে। ওই টলারের ভিতরে যত জাহাজের যত নাবিকেরা ছিল রে বন্ধু, একজন তো নাই। ওরা আজ থেকে কত বছর আগে মারা গেছে, হয়তো মাছে খাইছে, ওই মাছটা হয়তো বড় হয়েছে, ওই মাছটা হয়তো অন্য জালের জালে বন্দী হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? এইবার আমি কারে তুই কারে আনবো? এইবার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি কয়, আল্লাহ আমি কিছুক্ষণ আগেও তো ওয়াজ কইরা আইলাম, মানুষে যারা মারা যাইব আমার আল্লাহ আবার তাদেরকে জিন্দা করব। কথা কোন ঠিক কিনা? আসরের ময়দানে সব মানুষকে আমার আল্লাহ হাজির করাইব। যদি আজকে তুমি হাজির না করো রে আল্লাহ, তাইলে এই কথা আমি কেমনে প্রচার করব? তুমি কেমনে প্রচার আমার করাইবা? আল্লাহ গো, 12 বছর আগে মইরা গেছে, এই মানুষরা যদি তাজা না করো রে আল্লাহ, শত শত বছর আগে যারা মারা যায় তারা কেমনে উঠবে? কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার ওই ময়দানটা কেমন ময়দান জানোনি? ওই দিন আমার আল্লাহ সবাইরে ডাক দিবে, তারা এক মুহূর্তে এই দুনিয়াটা এমনি এমনি থাকবে না। আমার আল্লাহ এমন একজন ফেরেশতাকে দায়িত্ব দিয়েছে, যার নামটা কিতাবের ভিতরে উল্লেখ করা হয় ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাক দিয়া কইব, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহির রহমানির রহিম। ঘোষণা কর জোরে কর আল্লাহ। আল্লাহ বলছে এমন একটা সময় আসবে, কুল্লু মান আলাইহা ফান, যেদিন সব শেষ হয়ে যাবে, কিচ্ছুই থাকবে না। আল্লাহ ওই দিন বলবে কুল্লু মান আলাইহা ফান, কোনো কিছুই থাকবে না রে ভাই, সব শেষ হয়ে যাইব। কার মাধ্যমে? ভালো করে শুনো, ইসরাফিল আলাইহিস সালামের হাতে আমার আল্লাহ একটা বাঁশি দিছে। আজকে আমাদেরকে কয় বছর হায়াত দিয়েছে, ওয়াস কোন দিকে কি করতেছি ভালো করে শুনে নেন না। আমার আল্লাহ হায়াত দিয়েছে, আজকে হয়তো আপনার বয়স হয়েছে কারো 30, কারো 40, কারো 50। কথা কোন ঠিক কিনা? আজকে এই বয়সে আমরা আল্লাহর ডিউটি ঠিক মতো আদায় করতে পারলাম না। আমার মুরব্বী বাবারা ভালো করে শুনে নাও, যুবকের দলেরা ভালো করে শুনে নাও, ইসরাফিল আলাইহিস সালাম রে আমার আল্লাহ একটা ডিউটি দিছে রে ভাই, সব আলেমরা জানে রে বন্ধু। আমার আল্লাহ একটা বাঁশি দিছে, সিংহা দিছে, কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয় একটা সিংহা দিছে। আল্লাহ কয় এই সিংহাটা তোমার মুখের সাথে লাগাইয়া নাও। ইসরাফিল আলাইহিস সালাম এভাবে লাগাইয়া আসমানের দিকে রইছে তাকাইয়া। আল্লাহু আকবার কোন। আল্লাহ যখন বলবো এইবার বাঁশি মাইরা দাও, ইসরাফিল আলাইহিস সালাম ফু মাইরা দিব রে ভাই। যখন সিংহাই ফু দিবে, আগে দিক থেকে আগুন আইব রে ভাই, আর এক দিক থেকে তুমুল বাতাস আইব, আর এক দিক থেকে পানি আইব। আসমানটা যেমনে দেখো এমনি থাকবে না, কাচের গুল্লির মতো এইবার টুকরা টুকরা হইয়া পড়ব। আরে মানুষ অফিসে থাকতে পারবে না, কাজে কর্মে থাকতে পারবে না, আবাদে থাকতে পারবে না, রিক্সা চালকরা থাকতে পারবে না, গাড়ি চালক থাকতে পারবে না, বাড়ির ভিতর থাকতে পারবে না। বাঁচার জন্য যার যার মতো অফিস থেকে বের হইব, যার যার মতো সংসার ছাইরা দিব। কথা কোন ঠিক কিনা? গর্ভবতী মা, কিতাবের ভিতরে উল্লেখ করা হয় গর্ভবতী মহিলারা পর্যন্ত পাগলের মতো দৌড়াইব, আরে বাঁচার জন্য লাপাইব রে ভাই। 7 মাস 8 মাসের পেটে বাচ্চা, 9 মাসের পেটে বাচ্চা মহিলারা পর্যন্ত দৌড়াইব, এমন ভয় পাইব রে ভাই, এমন দৌড় মারিব ওই পেটের বাচ্চার পেটের ভিতরে থাকবে না। ভয়ের ভিতরে দৌড়ের ভিতরে ওই বাচ্চাটা প্রসব হইয়া যাইব, ডেলিভারি হইয়া যাইব, সন্তানটা জমিনে পইরা যাইব। জনম দুকুনি মা এই সন্তানটার দিকে একবার ফিরা চাইব না, এমন পাগল পারা হইয়া যাইব, যার যার মতো ব্যস্ত হইয়া যাইব, কিন্তু বাঁচার মতো উপায় থাকবে না। কথা কোন ঠিক কিনা? আরে সংসার সংসার কইরা ববে গো, আরে করলি না বন্দেগি, কি
ভাবে কাটাইবি মনরে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে কথা কোন ঠিক কিনা আরে বাড়ির পাশে পুকুর পারে গো বাড়ির পাশে পুকুর পারে গো বাঁধলাম বাঁশের ঘর ভালো নাই তোর বান্ধব নাই রে কে লইব খবর রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে আরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো করলি না বন্দেগি কে জানে কি উপায় হইব রে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে জোরে কোন কথা ঠিক কিনা আর ছেলে মেয়ের মাই পইরা গো ছেলে মেয়ের মাই পইরা গো করলি না বন্দেগি জানি কি উপায় হইব রে কবরের জিন্দেগি রে ওরে জীবন গুনাই গুনাই গেল রে চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার একটা মিনিট নয় একটা সেকেন্ডের জন্য এই বাঁশিটা নিচের দিকে নামায় না কিয়ামত রাত পর্যন্ত এইভাবে ধরেই রাখবে তাহলে একটা ডিউটি কিভাবে পালন করতেছে আর 5 ওয়াক্ত নামাজ পড়ার মতো আল্লাহ সময় দিয়ে দিয়েছে কথা কোন ঠিক কিনা ঘুমের সময় দিয়েছে কথা বলার সময় দিয়েছে আমাদের কাজকর্মের সময় দিয়েছে টাইম টু টাইম 5 ওয়াক্ত নামাজের টাইমটা আল্লাহ সেট করে দিল এটাতে আমরা সারা দিতে পারি না কথা কোন ঠিক কিনা খালি ওয়াজ শুনলে আমরা বুঝতে হবে কিভাবে আমি কি কারো বিরুদ্ধে বলতেছি আপনারা কি কষ্ট পাইতেছেন আর একটু চলবে না বন্ধ করব জোরে কোন চলবে না বন্ধ হবে বন্ধুরা রে আমার এইবার বলেন হাসরের ময়দানে হাজির হতে হবে কি হবে না আর একটু জোরে কোন হবে কি হবে না এ আমার এই মুরব্বি বাবারা এই যে মুরব্বি সভাপতিরা জিগান আগের মতো আর চোখে দেখে না কথা কোন ঠিক কি না আজকে জিগাইবেন মুরব্বি সভাপতি সাহেব খাবার খান বলে আগের মতো আর রুচি নাই কথা বল না কে হারতে দিবেন বলে আগের মতো আর হারতে পারি না ঘরের ভিতর কোনো কাজ করে ছেলে একটা ডাক দেয় নাতি একটা ডাক দেয় দাদা হনে না এই দাদা হনুস না কি কায় না হনে না বয়রা নাকি কথা কোন ঠিক কিনা বলে আগের মতো আর কানেও শুনি না কথা কোন ঠিক কিনা আমার মুরব্বি বাবারা ও সোনার যুবকের দলেরা ওই ময়দানটা কেমন ময়দান ভালো করে শুই না নাও ভালো করে শুই না নাও ওই ময়দানে আমার আল্লাহ সব মানুষটা হাজির করবে রে ভাই মানুষগুলো পাগলের মতো সুইটা সুইটা আসবে আরে শিমুল গাছের তোলা যেমনে উইরা উইরা এক বাড়ি থেকে আর এক বাড়ি যাই রে ভাই সব মানুষ দলে দলে হাজির হয়ে যাইব রে বন্ধু ওই ময়দানের ভিতরে এমন একজন ফেরেশতাকে আল্লাহ দাঁড় করাইব যার কথা আমার আল্লাহ বললেন সুম্মা মুকমিনু উমিন ফাহুম লা ইয়ারজুন এমন একজন ফেরেশতা চোখেও দেখবে না রে ভাই কানেও শুনবে না কথাও বলে না এমন একজন ফেরেশতার সাথে সাবউনা জিরান যার হাতে 60 হাত লম্বা একটা লাঠি দিব আল্লাহ কয় ফেরেশতারে আর দেরি করিস না এই লাঠি দিয়ে এক মুহূর্তে বাইরান শুরু করবি খালি বাইরা দেখি এবার এখানে যদি করে এমপি মন্ত্রী বসে থাকে আর পিছন থেকে একটা অন্ধ ব্যক্তি যদি বলা হয় সব বাইরে দেখি
কোনটা কার মাথাও কি বুঝবো? কথা কোন বুঝবো? বোঝা যায় না রে ভাই। আমার নবী ওয়াজ করতেছে, আল্লাহু আকবার কম। আমার নবী কয় সাহাবীরা রে, ওই ময়দানটা বড় ভয়াবহ কঠিন। যেই ফেরেশতা কানেও শোনে না, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কথাও বলতে পারে না, ওই ফেরেশতা লাঠি দিয়ে শুধু বাইরেইব। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, যেই ফেরেশতা চোখেও দেখে না, যেই ফেরেশতা কানেও শোনে না, কথাও বলে না, ও মায়ার নবী গো, সে ওই ময়দানের ভিতর বাইরাইব গো নবী। ওই ময়দানের ভিতর আমি আবু বকর থাকবো নি। আমার নবী কয় আবু বকর তুমি থাকবা। ওমর কয় হুজুর আমি থাকবো নি। আমার নবী কয় তুমিও থাকবা। উসমান কয় আমি থাকবো নি। আমার নবী কয় তুমিও থাকবা। আলী কয় আমি থাকবো নি। আমার নবী কয় তুমিও থাকবা। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ময়দানে সবাই থাকবো নি। আমার নবী কয় সবাই থাকবে। আদম থেকে শুরু কইরা কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ দুনিয়াতে আসবে সব মানুষ ওই ময়দানে হাজির হবে। আল্লাহু আকবার। একটা মানুষও ছাড় পাইব না, সব মানুষ ওই ময়দানে হাজির হইব। আবু বকর দুইটা চোখের পানি পালায়া কান্দে আর কয় নবী গো, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। আমি জীবনের চাইতে আপনি নবীরে ভালোবাসি। নবী গো, নবী গো, আজকের ময়দানে যদি কেউ আপনি নবীরে কষ্ট দিতে চায়, আমি কষ্ট দিতে দেব না। ও মায়ের নবী গো, ওই ময়দানের ভিতর আপনি নবী থাকবেন নি। আমার নবী কয় আমিও থাকবো। আল্লাহু আকবার কয়। আবু বকর কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, ওই ময়দানে আমি আবু বকর থাকবো, তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আপনি নবী থাকবেন। আর ওই ফেরেশতা কি চোখে দেখে বলেন না, বলে ওই ফেরেশতা কি কানে শোনে বলেন না, ওই ফেরেশতা কি কথা কয় কয় না। আবু বকর কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই ফেরেশতা যখন পাড়ি দিব গো নবী, আমি আবু বকরের মাথায় লাগা যদি মাথা পাইটা যাই গো নবী, আমি সইতে পারবো, কিন্তু আপনি বাড়ি লাগে আমি আবু বকরের কলিজাটা বাগ বাগ হয়ে যাইব, আমি সইতে পারবো না। আমার নবী ডাক দিয়া কয় আবু বকর, ও আবু বকর, ওই ময়দানের ভিতর ওই ফেরেশতা বাড়ি দিবে, আমি নবী তো দূরের কথা, তুমি আবু বকর তো দূরের কথা রে আবু বকর, আমি নবী তো দূরের কথা, আমার সাহাবী তো দূরের কথা, আমার একটা উম্মতের মাথায়ও বাড়ি লাগবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আজকে বুঝতেছেন? এই যে টেবিলের উপর এখানে চাউলের গুঁড়া, এখানে একটু ময়দার গুঁড়া, এখানে একটু জলপাইয়ের আচার, ওখানে রাখলাম একটু ভাত, এই মাঝখানে রাখলাম একটু লোহা। এবার চুম্বক দিয়ে যদি আমি টান দেই কি উঠে আসবে? ভাতে কোনোটাই আসবে না। তার মানে আমার নবী বোঝাই দিচ্ছে যে ওই ময়দানের ভিতর যারা পাপী তাদের মাথায় লাগবে, আমার একটা উম্মতের মাথায় লাগবে না। সূরা কোন সুবহানাল্লাহ। কি মুরব্বি খারাপ লাগতেছে? বন্ধুরা রে আমার, এইবার ময়দানটা কেমন ভালো করে শুনে নাও। আমার নবী বলে কেউ ওই ময়দানের ভিতর সাঁতার কাটবে, কেউ বা হামাগুড়ি দিবে, কেউ বা গলা পানিতে সাঁতার কাটবে। ওইখানে কি পানি আসবে? না 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 না, পানি আসবে না। ওইখানে কিসের পানি আসবে? ভালো করে শুনে নাও। ওই ময়দানের ভিতর মানুষ ভয় পাইব রে, মানুষ এমন ভয় পাইব রে ভাই, ভয় পাইয়া শরীর থেকে ঘাম শুরু হইব, এই শরীরের ঘাম থেকে চোখের পানি দিয়া এইবার কারো হইব আঁঠু পানি, কারো হইব মাথা পানি, কারো হইব বুক পানি, কারো হইব গলা পানি, কারো মাথার উপরে চলে যাবে, কেউ বা সাঁতার কাটবে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, ওই ময়দানের ভিতর আমার রহমাতাল লিল আলামিন নবী শুধু সিজদায় পড়ে কাঁদবে, এই উম্মতের মায়া চোখের পানি ছাইরা দিব। আল্লাহু আকবার কও। আমার নবী যেহেতু আমার জন্য আপনার জন্য চোখের পানি পালায়, আমার নবীর কথা শোনার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন না আছে না নাই? এবার আবি হুরায়রা থেকে হাদিসটি বর্ণিত, ভালো করে শুনে নাও। আনি বলি আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর রাআইতুম লাউ আন্না নাহরুন বিবাবি আহাদিকুম ইয়াগসিলু ফীহি কুল্লা ইয়ামান খামসান আলাইহি ওয়া মিন দুরনি শাইউন ক্বালু ফাযালিকা মাসালু সালাতি খামসি ইয়ামহুল্লাহু বিনাল খাতায়া রাওয়াহুল বুখারী। আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করতে পারে তার কোনো গুনাহ থাকবে না। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। একসাথে বলেন নামাজের দাম আছে না নাই? একসাথে বলেন আছে না নাই? ওই দিন কাদেরকে আল্লাহ ভালোবাসবে রে ভাই, ভালো করে শুইনা রে বন্ধু। আমার নবী চোখের পানি ফালায়া কানবে, সব নবীরা কানবে, আমার নবী সিজদায় পড়ে থাকবে। আল্লাহ ঈশা কয় বন্ধু কি বলতেছে? কাউকে আমার আল্লাহ এরকম ভাবে সম্বোধন করে না, আমার নবীকে যেভাবে সম্বোধন করছে। আমার নবীকে আল্লাহ ডাক দেয়, কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করা হয়, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ক্বালিলান নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। আল্লাহ ডাক দিয়া কয়, এই সূরা মুযাম্মিল, আল্লাহ ডাক দিয়া কয় ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ক্বালিলান নিসফাহু আও ইনকুস মিনহু ক্বালিলা আও জিদ আলাইহি ওয়া রাত্তিলিল কুরআনা তারতিলা। ও কম্বলওয়ালা, আমার নবী কি গাই দিছে? আরে আমার নবী কম্বল গাই দিয়া ঘুমাইছে। সূরা মুযাম্মিলের ঘটনা ভালো করে শুনে নাও। আল্লাহ ডাক দিয়া কয় ও কম্বলওয়ালা ওঠো। কি কয়? কম্বলওয়ালা। এই বন্ধুকে বন্ধু এর কি করে না, এ দোস্ত এদিকে আয়, এই টুপিওয়ালা এদিকে আসে না। আমার আল্লাহ কয় ও কম্বলওয়ালা ওঠো। আমার নবীরে আল্লাহ ডাক দেয় ও কম্বলওয়ালা ওঠো। রাত্রির কিছু অংশ ঘুমাও আর কিছু অংশ দণ্ডায়মান নামাজে দাঁড়ায়া যাও, কিছু অংশ কোরআন তিলাওয়াত করো। আল্লাহু আকবার কোন। এইবার বলেন কোরআন তিলাওয়াত করার দরকার আছে না নাই? নামাজের দরকার আছে না নাই? আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু রে, ও বন্ধু, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ কোরআনের ভিতরে বলছে ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। হে বন্ধু, তোমাকে দুনিয়াতে আমি অনেক কষ্ট দিয়েছি, অনেক কষ্ট করেছো, আজকের আখিরাতের ময়দান তোমার জন্য কষ্টের না। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরে তুমি মাথা তোলো, আমার নবীরে মাথা তুলতে কয়। আর যতগুলো নবী ছিল রে ভাই, সব নবীগুলো আনাফসি আনাফসি করবে, সব মানুষগুলো কাঁদবে। ওই ময়দানের ভিতর কাঁদতে কাঁদতে চোখের পানি শেষ হয়ে যাইব রে ভাই। চোখ দিয়ে শুধু টকবক করে রক্ত পড়বে। কেন পড়বে? কেন পড়বে? ভালো করে শুনে নাও। ওই দিন আমার আল্লাহ জাহান্নাম রে ডাক দিবে। আরে জাহান্নাম সইলাই আসবে। এই জাহান্নাম কেমন জানো নি রে ভাই? এই জাহান্নামটা দেখতে এত ভয়ঙ্কর, এর দাঁতগুলো বিশাল বড় বড়। এক একটা দাঁতের কথা উল্লেখ করা হয়, এক একটা দাঁত উহুদ পাহাড়ের চাইতে বড় বড়। ছোট হইল নাকি? এত বড় বড় দাঁত। এই জাহান্নামটাকে আমার আল্লাহ যখন রশি লাগায় নিয়ে আসবে, হুঙ্কার দিবে রে ভাই, আগুনের ফুলকির মতো নিঃশ্বাস বের করব। এই জাহান্নামের দেখে সব মানুষ পাগল পারা হয়ে যাইব, চোখের পানি শুকায়া যাইব রে ভাই। চোখ দিয়ে শুধু টকবক টকবক করে রক্ত পড়বে। এইবার নবীরা পর্যন্ত নাফসি করবে, সবাই কানবে, কিন্তু জাহান্নাম যাবে না। জাহান্নাম শুধু ফুলকি মারবে। জাহান্নাম এগুলোকে ধরতে চাইবে, খাইতে চাইব। মানুষগুলো পাগল পারা দিশাহারা হয়ে যাইব। আর রহমাতাল লিল আলামিন নবী সিজদায় পড়ে চোখের পানি বালাইব। আল্লাহ ডাক দিয়া কই বন্ধু রে, আজকের ময়দানে আমি আল্লাহ বিচার করব।
আর তুমি বন্ধু চোখের পানি ফালাইবা, এটা তো হতে পারে না। কথা কোন ঠিক কিনা? আল্লাহ ডাকে দিয়ে কয় ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু রে, ও বন্ধু, দুনিয়াতে অনেক কষ্ট করেছ, আজকের ময়দান তোমার জন্য কষ্টের না। মাথা তোলো। আমার নবী মাথা তুলবে রে ভাই। মাথা তুইলা দেখবে সবার চোখ দিয়ে টকবক টকবক করে এই চোখের পানি শেষ হয়ে রক্তের ফোঁড়া পড়তেছে। আমার নবী কান্দে আর কয় আল্লাহ কি দেখাইলা? আল্লাহ কয় বন্ধু রে, ও বন্ধু, ফাসফালিমান সীতা, আল্লাহ কোরআনে বলছে ফাসফালিমান সীতা। বন্ধু আপনি যারে খুশি তারে নিয়েই জান্নাতে যাবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও বন্ধু, যারে খুশি তারে জান্নাতে নিবা, চোখের পানি ফালাইবা না। দুনিয়াতে ফালাইছো, আমি আল্লাহ সহ্য করছি, আজকের ময়দানে তুমি চোখের পানি ফালাও, আমি আল্লাহ সইতে পারবো না। আল্লাহু আকবার। নবী আমার আল্লাহর বন্ধু, তাতে সন্দেহ নাই। আমরা নবী নবী কইরা আমজা পাই, চিৎকার কন্যা আল্লাহু আকবার। অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। হায় হায় অনেক কষ্ট আমার মনে নবী কষ্টে এর সীমা নাই। সকল কষ্ট দূর হইবে, সকল কষ্ট দূর হইবে যদি আপনার দিদার পায় গো। আমরা নবী নবী কইরা আমজা পাই, শিকার মেরে কন্যা আল্লাহু আকবার। জাহান্নাম কোনো কিছু দেখে ভয় পায়? কতক্ষণ পায়? কোনো কিছু দেখে ভয় পায় না। জাহান্নাম কথা কয় আল্লাহ তুমি আমার ভিতর কি দিবে দাও। আল্লাহ কয় কি খাবা? 1001 জনকে জান্নাতে দিয়ে বাকি 999 জন জাহান্নামে দিবে। সারা দুনিয়ার যত গাছপালা পশু পাখি যা আছে সব দিবে। 7 সমুদ্রের 13 নদীর পানিও যদি দেওয়া হয় তারপরও জাহান্নামের পেট ভরে না। জাহান্নাম আরো চায়, আরো চায়, আরো চাবে। চিন্তা করেন কি রকম। কোনো কিছু দেখে ভয় পায় না, মাত্র একটা জিনিস দেখে ভয় পায়। আল্লাহর কাছে কান্দে আর কয় আল্লাহ তোমার বান্দা আমার ভিতরে দাও, কোনো সমস্যা নাই, যা ইচ্ছা তাই দাও, কোনো সমস্যা নাই। তোমার বান্দার একটা জিনিস আমার ভিতর দিও না। আল্লাহ তোমার বান্দার ওই জিনিসটা যদি আমার ভিতর পড়ে তাইলে আমি জাহান্নাম কিন্তু নিভে যাব। আর আমি যদি একবার নিভে যাই আর চলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে কোন আছে না নাই? ও গো মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লোকাইলা? শেষ না না ভাই, আমার 12টা পর্যন্ত টাইম দিছে ভাই। না না, আমি অসুস্থতার মধ্য দিয়ে আমি তাও কিন্তু প্রকাশ করে নেই আমি অসুস্থ। হ্যাঁ, আপনি আমাকে টাইম দিয়ে দিয়েছেন। দেখেন সভাপতি দেখছি, আমি মনে করলাম যে সভাপতি মানে আমার পক্ষে দাঁড়াইব, এ গেছে আপনাদের পক্ষে। আমার সভাপতি সাহেব আল্লাহ কবুল করুক, সবাই কোন আমিন। অনেক জায়গার সভাপতি আছে, কথা কোন না কে? আর সভাপতির চোখ 1 মিনিটের জন্য পড়ে না, কথা কোন ঠিক কিনা? এরকম সভাপতির দরকার আছে না নাই? আরেকটু জোরে করে আছে না নাই? আল্লাহ
আল্লাহর হায়াতে বরকত দিক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। ওই যে আমার যুবক ভাই, আল্লাহ তাদেরকেও কবুল করুক, সবাই কোন আমিন। কত পান দিবার? রাত 12টা 12 যাইতেছে, আপনাদেরকে আর কি করবো ভাই, আর একটু ফিনিশিং দেই, রাগ করেন না, যেহেতু আলোচনাটা ধরছি। জায়গা রাত পার হইলো 12, এখন আসল কথা শুরু। এখন যে কথাগুলো একবার আমলিয়াত কথা হবে, আমলিয়াত। আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে আমার ভালো করে শুই না নাও, আমার নবী কয় আল্লাহ গো ও মালিক কি দেখা যায়? আল্লাহ কয় বন্ধু ফাঁসফালি মানসিতা, তুমি যাকে খুশি তারে নিয়ে জান্নাতে যাও। আমার নবী কয় আল্লাহ তার আগে আমি একটা কথা জানতে চাই, ওইটা কি? আল্লাহ কয় ওটা জাহান্নাম। আমার নবী দুইটা চোখের পানি ছাইরা দিয়া কান্দার কয় আল্লাহ তোমার কি মায়া লাগে না রে আল্লাহ? তুমি জাহান্নাম রে দাঁড় করাইয়া দিছাও রে আল্লাহ। একটা জাহান্নামের পায়ে 70,000 সেকল পরাইছে। এই জাহান্নামের দিকে তাকাইবে, এক একটা মুখের ভিতর 70,000 করে মুখ রয়ে গেছে, এক একটা মুখের ভিতর 70,000 করে দাঁত রয়ে গেছে। এই মুখের দিকে তাকাইলে সব মানুষ পাগল পারা হয়ে যাইব। আমার মুরব্বী বাবারা তাই চিন্তা করো কেমন দেখা যায়। আরে ওরে পার হইছে জমিনে, মাথা থাকবে আসমানে রে ভাই। দেহটা আবার কেমন, এই দিকে এক প্রান্ত আর এক দিকে এক প্রান্ত, এত বড় দেহ, পৃথিবীর এক প্রান্ত দিকে আর এক প্রান্ত। এই দেহটা দেখলে মানুষ ভয় পাই রে ভাই। এই জাহান্নামের মাথাটা কত বড়, কোন লেখক উল্লেখ করে, কোন লেখক উল্লেখ করে এই জাহান্নামের মাথায় যদি 7 সমুদ্র 13 নদীর পানি ঢাইলা দেওয়া হয় রে ভাই, পুরা পানি মাথার ভিতর থাকবে, এক ফোঁটা পানিও নিচে পড়বে না। ওরে দেখলে সবার গলাটা শুকায় যাইব। কতক্ষণ ঠিক কিনা? হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদ সায়ানে মান, হাফতে দরিয়া বারগানু শাম তার নাগাদ সায়ানে মান, সর্বতে দিদারে বা আজলাবে মাহবুবে বান। ওই দিন গলাটাই আমল ভাবে শুকায় যাইব রে ভাই। কিনসারি জোর জোরে কোন কথা ঠিক কিনা? আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, আম পাতাই জাম পাতাই কত পানি ঝরে, একদিন তোমায় দিব রে গোসল বড়ই পাতার জলে। জোর জোরে কোন কথা ঠিক কিনা? এইটা নিয়ে তো কোনোদিন চিন্তা করলা না, এইটা নিয়ে তো কোনোদিন গবেষণা করলা না। আম পাতা জাম পাতা কত পাতা দেখা যায়, কিন্তু মানুষ মারা গেলে কেন অন্য কোনো পাতা চলে না? বড়ের পাতা দিয়ে পানি গরম করতে হয়। কথা কন না গা? আমার নবী 1400 বছর আগে কেমনে শিক্ষা দিছে রে ভাই, কেমন বিজ্ঞান আমরা পাইছিলাম, ভালো করে শুনে নাও রে বন্ধু। আমার নবী কেন শিক্ষা দিল? বিজ্ঞানেরা রিসার্চ করলো, এইবার তারা গবেষণা করলো। রহমাতাল লিল আলামিন নবী অন্য কোনো গাছের পাতা না নিয়ে বড়ের পাতা দিয়ে কেন পানি গরম করলো মৃত ব্যক্তির জন্য? এর কারণটা কি? বিজ্ঞানেরা রিসার্চ করে দেখে যত গাছ আছে রে বন্ধু, সবচাইতে মৃত ব্যক্তির জন্য বড়ের পাতার পানি গরম করলে সবচাইতে উপকার হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার একসাথে বলেন আমরা হারাম খাবো নাকি হালাল খাবো? একসাথে বলেন হারাম খাবো নাকি হালাল খাবো? এ আমার মুরব্বী বাবারা, ইবাদত যদিও কম করে তা করে বন্ধু, তাতে কোনো দুঃখ নাই। আমি বইলা যাই, যদি হালাল খাইতে পারো রে বন্ধু, আমার নবী বলেছে আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমল করো কিন্তু আমলটা যেন নাজাতের উসিলা হয়। কতক্ষণ ঠিক কিনা? বন্ধুরা রে আমার এইবার ভালো করে শুই নালাম, হালালের কি মূল্য, হারামের কি ক্ষতি, ভালো করে
করে চাইনা নাও। এইবার আল্লাহর বান্দা রাস্তা দিয়া হাইটা যাই রে ভাই, এইবার নদীর পানি পান করে, নদীর পানি পান করে, নদীর পানি ভালো করে শুইনা নাও। নদীর পানি পান কইরা রাস্তা দিয়া হাইটা যায়, এমন সময় ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না। যখন মানুষের বেশি ক্ষুধা শুরু হয়ে যায়, শুধু পানি পান করলেই কি কাম হইব? কতক্ষণ কাম হইব? রিজিক দেয় কে? আর একটু জোরে কর না কে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? আমার আল্লাহ, তার জন্য রিজিকের ব্যবস্থা কইরা দিছে রে ভাই। ওই নদীর ভিতর দিয়ে একটা ফল বাইসায় আসে রে বন্ধু, যার আশেপাশে কোনো ফলের গাছ নাই, ভালো করে শুইনা নাও। ওই নদীর ভিতর দিয়ে যখন পাকা ফল দেখা যায়, এইবার তিনি আর দেরি করে না রে ভাই, ওই ফলটা বন্দি করে পালাইছে, ফলটা দইরা পালাইছে। নদীর কিনারা দিয়ে যখন বাইসে যায়, ফলটা ধরা হয়, ভালো করে শুইনা নাও। এই ফলটা খাইতে এত মজা রে, পাকা ফলে বেশি মিষ্টি পাওয়া যায়, কতক্ষণ ঠিক কিনা? কি ভাই, আপনাদের কষ্ট হতেছে? আমার তো প্রথমে আপনাদের এলাকায় ঢুকে মনে করলাম প্রচুর শীত, কথা বলতে এসে দেখি না না না, যত যাই কোন ভাই আমাকে একটু তাড়াতাড়ি সারবেন। কিন্তু আজকে আমি প্রতিদিন প্রোগ্রাম, প্রতিদিন গত রাত চাপাই নবাবগঞ্জ করছি, অনেক তোরা কষ্ট দিছে। আপনি কি চাপাই থেকে আইছেন নাকি? গত রাতের মতো কথা দেখছেন, পুরান সালে বাতে আই দেয় এমনি এমনি করে, এখনো মুরব্বী হয়ে গেছে, কি শক্ত। আল্লাহ এই মুরব্বীদেরকে কবুল করুক, সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। বন্ধুরা রে আমার মুরব্বী বাবারা, ভালো করে শুইনা নাও, ভালো করে শুইনা নাও। যদি কোনো ব্যক্তি হালাল খায় ইবাদত করতে পারে রে বন্ধু, অল্প আমলে আমার আল্লাহ নাজাতের জন্য ওসিলা কইরা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, চিৎকার বের কন্যা আল্লাহু আকবার। আমি সিলেটে এক প্রফেসরের বাড়িতে খাবার খাচ্ছি, তখন এক ডাক্তার আমার সাথে বসছে। তো ওই সময় আমার প্লেটটা চাড়া দেখে উনি বলতে, হুজুর একটা কথা বলুন। বলেন। ওই পুরা খাবারের ভিতর যেই ভিটামিন, যেই উপকার, তার চাইতে বেশি উপকার পাওয়া যায় প্লেটটা কাইচ্ছে খাইলে। যেরকম সুবহানাল্লাহ। আমি বললাম, ডাক্তার সাহেব মনে কিছুই নেবেন না, এর বড় ডাক্তারের কথা আমি শুনেই কাজ করি, কারণ আপনি তো ডাক্তার, তার চেয়ে বড় ডাক্তার আছে, সেটা হলো আমার রহমাতুল লিল আলামিন নবী শিক্ষা দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবীর উপর কোনো ডাক্তার কবিরাজ হতে পারে না, কথা কোন ঠিক কিনা? কোনো দার্শনিক, কোনো বিজ্ঞান আবিষ্কার হতে পারে না, কথা কোন ঠিক কিনা? আরে রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবীর রকেট সারা মিরাজ শরীফে যায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? রকেট বিমান লইয়া মানুষ চাঁদের দেশে যায়, আমার নবীর রকেট সারা মিরাজ শরীফে যায়। ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, ওই জামানায় রকেট বিমান তখন ছিল নি, বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, হায় হায় বিজ্ঞানীদের মুখাগানি আমার নবীজি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল, করছিল না? আবু বকরকে সাপে কাটতে ধ্বংস করিল, আমার নবীর থুতু দিয়া ভালো হইল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে ওই জামানায়
জামানায় উষা কবরাজ পাইদা ছিল নি, ওই জামানায় উষা কবরাজ পাইদা ছিল নি, বিজ্ঞানীদের মহাজ্ঞানী আমার নবীজি, চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, আবু সালে জঙ্গি মুসা রহমাতুল্লাহ আলাইহি খাইতা যায়, একটা ফল পাই আরে ভাই, এই ফলের একটু খাওয়ার পরে চিন্তা করে আল্লাহ গো, খুদার জ্বালায় আমি কি কইরা পালাইলাম, এই নদীর ভিতর দিয়ে বাইসা যায়, কার না কার ফল আমার জানা নাই, এই ফলটা আমি খাইলাম। ও মালিক, এই ফলের মালিক যদি আমার কাছে কোনোদিন এই ফলের দাবি করে, তাইলে তো আমি চোর হয়ে যাব, আমি চোর হইতে চাই না, এই ফলের মালিকের কাছে আমি চাইয়া মাপ চাইতে চাই। আল্লাহু আকবার। আশেপাশে কোনো বাড়ি ঘর দেখা যায় না, একটা মাত্র ফল, কয়টা? জোরে কোন। জীবনে কত মানুষের আম রাস্তা দিয়া পয়রা পাইলাম, পাওয়া লাগে না রে ভাই। বাড়িওয়ালা আমি একটা সাইনবোর্ডে দেখলাম, নারকেল গাছে এত সুন্দর ডাব ধরছে, তার নিচে একটা সাইনবোর্ডে লিখছে এই ডাবটা কেউই নিয়ে না, এটা মসজিদে দান করবো, প্রথম ধরছে। এমনি এমনি লিখছে, হ্যাঁ, চাপে ভরেই লিখছে, কথা কোন ঠিক। কিছু বলাবান আছে রাস্তা দিয়ে হাইটা যায়, ডাব চুরি করে, আম চুরি করে, এরকম লোক আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? কার আম তুমি খাইলা, কার আম তুমি হাত দিয়ে ছিঁড়ে খাইলা রে বন্ধু? রাস্তা দিয়ে হাইটা যাওয়ার সময় কার আম তুমি খুইটা খাইলে একটাবার কি চিন্তা করছো? জানার দরকার আছে না নাই? আরেকটু জোরে কন্যা আছে না নাই? নাকি রাগ করতেছেন আপনারা? আমি তো হালাল হারাম নিয়ে কথা বলতেছি ভাই, একটু রাগ করবেন না, ভালোর জন্য একটু বলতেছি। হতে পারে একটা কথার জন্যই একজনের হৃদায়ত হতেই পারে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আমার, একজনের কোটি টাকা থাকতে পারে কিন্তু একটা মাহফিলের বাগান সাজাইতে পারে না, কথা কোন ঠিক কিনা? আর একজন অটো চালাই, ভ্যান চালাই রে ভাই, মনে বড় আশা, কিন্তু সেরকম একটা মাহফিল জোড়া দিতে পারে, কথা কোন ঠিক কিনা? রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়, জোরে জোরে কোন কথা ঠিক কিনা? উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, উঁচু জমিনে পানি জমে না, নিচু জমিনে যায়, তেমন আল্লাহর রহম কইরো আজকে রিজাল চাই, চিৎকার মেরে কন্যা আল্লাহুম্মা আমিন। বন্ধুরা রে আমার,